আসসালামু আলাইকুম। ব্যবসাদারের সর্বপ্রথম প্যাকেজটি নেওয়ার পরে বা সাবস্ক্রিপশন নেওয়ার পরে আপনারা একটা ফোন নাম্বার এবং একটি পাসওয়ার্ড বা পিন পাবেন। এখন লগ ইন করার জন্য আপনাকে যেতে হবে ব্যবসাদার.podmoli.io/login এ। লগ ইনে গেলে আপনি দেখতে পারবেন একটা লগ ইন ফর্ম যেখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখানে আপনার ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ড যেটি আপনি সেট করেছেন সেটি দেওয়ার পরে আপনি লগ ইন করতে পারবেন। সো আমি হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ড যেটি এটি দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পরে আমরা প্রথমেই এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো, যেখানে আমরা প্রথমে যদি ড্যাশবোর্ডের দিকে তাকাই আমরা প্রথমে দেখতে পাবো একটি ব্যালেন্স অপশন, যেখানে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের এগেনস্টে আমরা কি পরিমাণ আহ, টাকা আমাদের এখানে আছে বা কি পরিমাণ স্টক ভ্যালু আমাদের এখানে আছে বা কি পরিমাণ সেল জেনারেট করার পরে আমাদের মূল্য এখানে আছে সেগুলো এখানে দেখাবে। এরপর যদি আসি, এখানে আপনারা দেখতে পারবেন যে প্রথমে লেখা আছে স্টক আউট। স্টক আউট বলতে আমরা এখানে সেলকে বোঝাচ্ছি। সো আপনারা যে পরিমাণ সেল করছেন প্রতিদিন সেটার হিসাবটা আপনারা এখানে দেখতে পারবেন যে আজকে আপনি কি পরিমাণ সেল জেনারেট। মোট পরিমাণ এখানে যেটা সেটা হচ্ছে আপনার এখন পর্যন্ত আপনি সফটওয়্যারটা নেওয়ার পরে কি পরিমাণ সেল জেনারেট করেছেন বা কি পরিমাণ সেল করেছেন সেই তথ্যটা এখানে দেওয়া থাকবে। স্টক ইন বলতে আমরা এটা পারচেস করার কথা বলছি, যেখান থেকে আপনি হয়তো কোনো সাপ্লায়ারের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো পারচেস করে আপনার এই সফটওয়্যারটিতে ইনক্লুড করছেন। সো এখানে স্টক ইন বলতে আমরা এখানে পারচেস করা বোঝাচ্ছি বা পারচেস করে আপনার স্টকে রাখা প্রোডাক্টের পরিমাণ বোঝাচ্ছি। সো আপনি আজকে কি পরিমাণ প্রোডাক্ট কিনেছেন এবং সেগুলো আপনার ওয়্যার হাউসে আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং এখন পর্যন্ত আপনি সফটওয়্যারটি অ্যাক্টিভ করার পরে কি পরিমাণ প্রোডাক্ট আপনি স্টক ইন করেছেন সেটার পরিমাণ বা টাকার পরিমাণটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আছি খরচে। যদি খরচের দিকে তাকান তাহলে দেখবেন যে আজকে আপনি কি পরিমাণ খরচ করেছেন। এটা হতে পারে আপনার হচ্ছে রেগুলার লাঞ্চ, হতে পারে আপনার দোকানের ভাড়া, হতে পারে আপনার দোকানের কর্মরত কর্মচারীদের বেতন। এটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি কি পরিমাণ আজকে খরচ করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং মোট পরিমাণ এখন পর্যন্ত আপনার সফটওয়্যারটা শুরু করার পর থেকে বা স্টক ইন করার পর থেকে সফটওয়্যারটা শুরু করার পর থেকে আপনি কি পরিমাণ খরচ করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। স্টক ইন এবং আউট ফেরত, যখন আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন বা স্টক আউট করেছেন সেটার ক্ষেত্রে আপনার কোনো যদি রিটার্ন থাকে, দেখা যাচ্ছে একটা আপনি দুইটা প্যান্ট বিক্রি করেছেন সেই প্যান্টের একটা পিস ফিরে আসছে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ টাকার আহ, মূল্য পরিমাণ আজকে প্রোডাক্ট আমার কাছে ফেরত আসছে, এবং এটা হচ্ছে আজকের স্টক ইন ফেরত। সো এটা হচ্ছে যদি আপনার কোনো সাপ্লায়ার কাছ থেকে কোনো আপনি প্রোডাক্ট পারচেস করে থাকেন এবং সেটা যদি কোনো ড্যামেজ থাকে সেটা আপনি ফেরত দিতে হয় আপনার, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্টক ইন ফেরত। এটার রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন বা যে ব্যালেন্সটা থাকবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এরপরে যদি আসি, এখান থেকে আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনারা ইউটিউব চ্যানেলে চলে যাবে। ওখানে আমাদের প্লেলিস্ট করা আছে, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনার ভিডিও টিউটোরিয়াল গুলো দেখতে পারেন। আমি ডিরেক্টলি এখন চলে যাচ্ছি আমাদের যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো দেখার জন্য। সো আমাদের অ্যাকাউন্টটা যেহেতু খুবই নতুন, একদমই নতুন, সো এখানে আমাদের অনেকগুলো ডাটা ইনপুট করতে হবে। আপনারা কিভাবে ওয়ান বাই ওয়ান যাবেন এবং এর প্রত্যেকটা স্টেপ কিভাবে সাজাবেন আপনাদের বিজনেসের টার্মস অনুসারে, সেটা আমি এখন দেখা দেবো আপনাকে। সো আমি প্রথমে চলে যাবো অ্যাকাউন্টে। আমাদের অ্যাকাউন্টে অপশনে আছে কতগুলো অপশন আছে, তার ভিতর জমা প্রথমটা। তো আমি জমাতে ক্লিক করছি। আমাদের এখানে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আপনার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, এটা আপনাকে নতুন করে করতে হবে না। সো আপনাকে হয়তো এরকম বিকাশ মার্চেন্ট থাকতে পারে, নগদ পার্সোনাল থাকতে পারে, বিকাশ পার্সোনাল থাকতে পারে, এবং চাইলে একটা ক্যাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। চাইলে আপনারা নতুন করে একটা অ্যাকাউন্টও অ্যাড করে নিতে পারেন। সো অনেকের ব্যবসা, অনেকের হয়তো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থাকতে পারে। সো আপনারা চাইলে এরকম অ্যাকাউন্ট নেম একটা ক্রিয়েট করে নিতে পারেন। সো আমি একটা অ্যাকাউন্ট নেম ক্রিয়েট করে নিচ্ছি, ধরে নিচ্ছি আমার অ্যাকাউন্টের নাম পূবালী ব্যাংক। আমার পূবালী ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে আমি ওইটা থেকে লেনদেন করি আমার বিজনেসের। সো এটা আমি এখানে অ্যাড করে নিব। অ্যাকাউন্টের প্রাথমিক ব্যালেন্স আমি ধরে নিচ্ছি 0। দিস ইজ মাই পূবালী ব্যাংক অ্যাকাউন্ট। সেভ করলাম। তাহলে আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, এটা আমি চাইলে ইউজ করতে পারি। সো আপনারাও চাইলে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, যদি আপনাদের বিকাশ মার্চেন্ট, নগদ পার্সোনাল বা বিকাশ পার্সোনাল বা ক্যাশ এরকম প্রয়োজন না হয়, আপনারা চাইলে একাধিক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি জমাতে। সো আমি এখন একটা জমা করবো আমার এই অ্যাকাউন্টে, আমি যে অ্যাকাউন্টটা মাত্র খুললাম। সো আমি এখানে ক্লিক করছি। অ্যাকাউন্টের নাম পূবালী ব্যাংক। জমা ক্যাটাগরির নাম আমরা দিব এটা ইনভেস্টমেন্ট ইনকাম। জমা তারিখ আজকে। জমার পরিমাণ আমি ধরে নিচ্ছি 1,00,000 টাকা। আপনি চাইলে জমার একটা প্রমাণ দিতে পারেন বা কোনো একটা ছবি দিতে পারেন, যে আমি এই হয়তো আপনি যখন জমাটা করছেন তখন আপনার কাছে হয়তো কোনো রিসিপ্ট থাকতে পারে, সেটা আপনি ছবি তুলে দিতে পারেন, বা আপনি যেভাবে আপনার একটা এভিডেন্স রাখতে চান সেভাবে একটা এভিডেন্স আপনি এখানে রাখতে পারেন। সো আমি যে কোনো একটা এভিডেন্স এখানে রাখছি, যে কোনো একটা ছবি দিচ্ছি, দিয়ে কোনো একটা জমা দিলাম। নোট দিতে পারি এখানে, দিস ইজ মাই ডিপোজিট নোট। সো আপনারা চাইলে যে কোনো নোটই দিতে পারেন আপনাদের ট্র্যাক রাখার জন্য। এই জমাটাকে আমরা সেভ করলাম। এখন যদি একটু খেয়াল করেন দেখবেন এখানে আপনার ব্যালেন্স এখন 1,00,000 টাকা দেখাচ্ছে। এখন আমি আসি খরচ। যদি খরচে যাই, আপনি এখান থেকে দেখবেন এখনো পর্যন্ত কোনো খরচ আপনার হয় নাই, এই জন্য কোনো খরচ দেখাচ্ছি না। সো চাইলে আপনি খরচ দেখাইতে পারেন। So আমি যদি খরচে যাই,
এক্ষেত্রে দেখবেন যে আপনার কোন অ্যাকাউন্ট থেকে আপনি খরচটা করতে চাচ্ছেন। এখন যেহেতু আমাদের পূবালী ব্যাংকেই আমাদের টাকা আছে, সেহেতু আমি এখান থেকে খরচ করতে পারবো। খরচের ক্যাটাগরি আমি ধরে নিচ্ছি এখানে শপ রেন্ট। আপনার এই মাসের শপের যে রেন্টটা বা দোকানের যে ভাড়াটা, সেটা আপনি এখন খরচ করবেন। তো এটা ধরে নিচ্ছে আপনার দোকান ভাড়া 10,000 টাকা। এবং আপনি চাইলে একটা প্রমাণ রাখতে পারেন বা রিসিপ্ট রাখতে পারেন, যদিও আপনার যখন দোকানের ভাড়া দেওয়া হয় তখন একটা রিসিপ্ট দেওয়া হয় যে দোকানের ভাড়া হিসেবে। তো এটা আপনি এখানে ইনক্লুড করলেন এবং কত তারিখে দিয়েছেন সেটা একটা ইনক্লুড করলেন এবং নোটে দিলেন যে দিস ইজ মাই শপ রেন্ট এক্সপেন্স, সেভ করলাম। তাহলে এখন দেখেন আমি যে 10,000 টাকা খরচ করলাম আমার শপ রেন্টের জন্য বা আমার দোকানের ভাড়ার জন্য, সেটা কিন্তু এখন লেস হয়ে আমাকে এখন 90,000 টাকা দেখাচ্ছে। এখান থেকে চাইলে আপনারা এই যে যে ইয়াটা করলেন সেটা ডিলিট করতে পারেন বা কোনো এডিটের প্রয়োজন হলে এডিট করতে পারেন। ওকে, এখন আমি চলে আসি বাকির খাতাতে। বাকির ক্ষেত্রে আপনারা দেখবেন যে অলরেডি আপনাদের কিছু কাস্টমার থাকবে, সো আপনি চাইলে ফার্স্ট অফ অল কিছু কাস্টমার ক্রিয়েট করে নিতে পারেন। আমাদের এই সফটওয়্যারটাতে আমরা যদি একটু ব্যবহারকারী সফটওয়্যারের দিকে যাই, ফিচারের দিকে, তাহলে দেখবেন যে এখানে 3 ধরনের ইউজার থাকতে পারে। একটা হচ্ছে কর্মচারী, যেটা আপনার সবাই হয়তো তারা কাজ করে বা আপনার দোকানে কাজ করে। আর একটা হচ্ছে কাস্টমার, যারা আপনার কাস্টমার, আপনি যাদের কাছে সেল করেন। আর একটা হচ্ছে সাপ্লায়ার, যারা যাদের কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো পারচেস করে আপনাদের কাস্টমারের কাছে সেল করেন। সো আমি যদি প্রথমে কর্মচারীকে একটু ক্লিক করি, তাহলে এখান থেকে দেখবেন যে কর্মচারী যোগ করুন। যেহেতু আপনাদের এখনো কোনো কর্মচারী এখানে উল্লেখ করেনি, সো আমি একটা অ্যাড করছি। কর্মচারীর নাম ধরে নিচ্ছি করিম খান। ইমেল দিতে পারেন, ইমেল না দিলেও হবে, তারপর আমি দিচ্ছি। ইমেলটা অপশনাল। একটা ফোন নাম্বার দিতে হবে এবং তার রোল সব অ্যাসাইন করতে পারেন, সব হাউস, এবং তার পদবি কোনটা বা রোল কোনটা সেটা এখান থেকে দিতে পারেন। সো সে হচ্ছে আমার এমপ্লয়ি। ডিপার্টমেন্ট কোনটা, সে হচ্ছে আমার সেলসের ডিপার্টমেন্টের লোক। এবং এখানে তার এনআইডি নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। ঠিকানা দিতে পারেন, ধরে নিচ্ছি তার ঠিকানা হচ্ছে ঢাকা, বাংলাদেশ। তার যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমি একটা ইমেজ অ্যাড করে একটু দেখাই। সো এখান থেকে আপনি তার ইমেজটা অ্যাড করতে পারবেন। ওপেন করলাম, সেভ করলাম। এখন দেখেন আমার কর্মচারী কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আমি একটা কাস্টমার অ্যাড করব। অলরেডি আমাদের একটা কাস্টমার এখানে অ্যাড করা থাকে, এটা রেডি সেল। আপনার হয়তো আপনি কাস্টমারকে চিনেন না বা সে হয়তো রেগুলার আপনার গ্রাহক না। তো এই অনুযায়ী আপনি রেডি সেলটা ইউজ করতে পারেন, যে কেউ হচ্ছে এই রেডি সেল আন্ডারে পড়তে পারে। বাট স্পেসিফিক্যালি যদি আপনার স্পেসিফিক কোনো কাস্টমার থাকে যে সে আমার কাছ থেকে রেগুলার পারচেস করতেছে, তার সাথে আমার রেগুলার দেনা পাওনা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে একটা কাস্টমার অ্যাড করে নিতে হবে। সো আমি এখানে যোগে ক্লিক করলাম। ক্লিক করে আমি গ্রাহকের নাম দিচ্ছি। গ্রাহকের নাম ধরে নিচ্ছে জামিল আহমেদ। সে হচ্ছে কাস্টমার, তার একটা ফোন নাম্বার দিব। তার ইমেইলটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। বাকির পরিমাণ তার কাছে আমি কোনো বা বকেয়া পাওনা পাওনা পাবো কিনা, যদি পাই তাহলে সেটা আমি এখানে ইনক্লুড করতে পারি। বাট এই মুহূর্তে যেহেতু আমার কাছে কোনো যে তার কোনো দেনা পাওনা নেই, সেক্ষেত্রে এটা আমি জিরো রাখছি। যদি আপনাদের কারো থেকে থাকে, আপনারা চাইলে এটা যে কি পরিমাণ আপনি তার কাছে পাবেন সেটা এখানে উল্লেখ করতে পারেন। ওকে, দেন তার ঠিকানাটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও হবে। তার একটা ছবি আপনি দিতে পারেন। সো ধরে নিচ্ছি ইনি আমার কাস্টমার। সো আমি এখানে সেভ করলাম। সেভ করলে আমাকে, আমি যদি একটু যাই ব্যবহারকারীতে এবং কাস্টমারে, দেখবেন আপনার একটা কাস্টমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে জামিল আহমেদ নামে। ওকে, আপনি চাইলে এরকম একাধিক কাস্টমার আপনি অ্যাড করতে পারেন, সো দ্যাট আপনি যখন তাদের কাছে সেল করবেন আপনি এই সেলের একটা খুব সুন্দর ট্র্যাক রাখতে পারবেন। এখন যদি আমি যাই সাপ্লায়ারে, এখন আমাদের কোনো সাপ্লায়ার নেই, শুধু আমরা একটা সাপ্লায়ার যোগ করবো। সাপ্লায়ারের নাম ধরে নিচ্ছি শুভ হোসেন। সে ডিলার, তার একটা ফোন নাম্বার দিতে হবে। ইমেইল অপশনাল। বাকির পরিমাণ যদি আপনার সাপ্লায়ারের কাছে অলরেডি আপনার কোনো বাকি থেকে থাকে, আপনি সেই বাকির পরিমাণটা এখানে উল্লেখ করতে পারেন এবং সেই বাকি পরিশোধের তারিখ কত সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। সো আমি যদি একটু দেই, যে ধরে নিচ্ছি আমার এই সাপ্লায়ারের কাছে আমি এখন 1,000 টাকা পাবো। তো 1,000 টাকা পাওনা হলে এটা হচ্ছে মাইনাস, তার মানে সে আমাকে দিবে। এবং যদি পজিটিভ হয়, পজিটিভ বলতে যদি আপনারা এখানে শুধুমাত্র 1,000 টাকা দেন, তাহলে কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, আপনি তাকে দিয়ে রেখেছেন, সে আমাকে এই টাকার এগেনস্টে পণ্য সরবরাহ করবে। বাট যদি আমি এখানে 1,000 টাকা মাইনাস দিই, তাহলে কিন্তু আমি তার কাছে 1,000 টাকা পাবো। এবং এই 1,000 টাকা বাকি পরিশোধের যে ডেটটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ধরে নিচ্ছি সে আমাকে বলেছে সে আমি আগামী 30 তারিখে আমাকে সে টাকাটা পরিশোধ করবে। ঠিকানা দিতে পারেন একটা, তার যদি কোনো ট্যাক্স নাম্বার বা কোন নাম্বার থাকে সেটা এখানে দিতে পারেন এবং চাইলে একটা রিভিউ চিত্র বা কাস্টমারের একটা ছবি দিতে পারেন। সো আমি অ্যাড করছি, করে সেভ করছি।
করার পর দেখবেন যে অ্যাকশনটি সাকসেসফুল। দেন আমি যদি এখন যাই ব্যবহারকারীতে এবং সাপ্লায়ারে, তাহলে দেখতে পারবেন যে আপনার শুভ হোসেন নামে একজন ডিলার বা সাপ্লায়ার তৈরি হয়ে গিয়েছে এবং তার কাছে আমি পূর্বের বাকি পাবো হচ্ছে 1,000 টাকা। ওকে, এখন যদি আমি অ্যাকাউন্টে ফেরত আসি, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে খরচটা আমরা দেখাইলাম এখানে, যে আপনার আপনি যদি কোনো খরচ করে থাকেন সেটা হতে পারে আপনার যারা শপে যারা কর্মচারী আছে তাদেরকে স্যালারি দিতে হচ্ছে, আপনার শপের ভাড়া দিতে হচ্ছে, এছাড়াও আরো অনেক বিদ্যুৎ বিল থাকে, গ্যাস বিল থাকে, এগুলো যদি প্রোভাইড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এটা খাতার খরচ হিসেবে আপনি রাখতে পারবেন। এখন যদি আমি বাকির খাতাতে আসি, বাকির খাতাতে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন কাস্টমারের কাছে কোনো বাকি আছে কিনা। তো যদি বাকি থাকে সেক্ষেত্রে এটা এখানে দেখাবে, যেহেতু কোনো বাকি নেই সেহেতু এটা দেখাচ্ছে না। এবং যদি আমি সাপ্লায়ারে ক্লিক করি, সাপ্লায়ারে ক্লিক করলে দেখবেন যে আপনার সাপ্লায়ার ওয়াইজ যদি আরো অনেক সাপ্লায়ার আমরা এখানে থাকে সবার লিস্টে চলে আসবে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে সে কত তারিখের ভিতর এই বাকিটা পরিশোধ করার কথা এবং সাপ্লায়ারের নাম, সাপ্লায়ার ফোন নাম্বার এবং কি পরিমাণ টাকা আপনি তার কাছ থেকে পাবেন। তো আপনি চাইলে এখান থেকে যে রিসিপ্টটা সেটা আপনি প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে তাকে পাঠাতে পারেন। সো যদি আমি একটু প্রিন্ট করি, প্রিন্ট করে আপনি এটা ইজিলি সে তার কাছে পাঠাতে পারবেন। আমি এটা প্রিন্ট করছি, এরকম একটা ইনভয়েস আপনি পেয়ে যাবেন। ওকে, এরপর আমি যাচ্ছি অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম যে আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং অ্যাকাউন্টের এগেনস্টে আপনি ইন্ডিভিজুয়ালি আপনার টাকার যে হিসাবটা সেটা আপনি রাখতে পারবেন। ফান্ড ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি হয়তো আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, ধরে নিচ্ছে আমি পূবালী ব্যাংক থেকে আমি আমার যে ক্যাশ আছে সেই ক্যাশে আমি কিছু টাকা ট্রান্সফার করতে চাই, সো দ্যাট আপনি আপনার এই সফটওয়্যারেই আপনার একাধিক অ্যাকাউন্টে হিসাব নিকাশ রাখতে পারেন। ধরে নিচ্ছে আমি আমার পূবালী ব্যাংক থেকে আমার ক্যাশে আমি 10,000 টাকা ট্রান্সফার করতে চাচ্ছি। ট্রান্সফার যদি কোনো ফি থাকে বা ট্রানজাকশন ফি থাকে সেটা এখানে ইনক্লুড করতে পারেন, ট্রান্সফারের পরিমাণ দিতে পারেন, এখানে অটোমেটিক্যালি নিয়ে নিবে। যদি কোনো কমেন্ট থাকে দিতে পারেন এবং ট্রান্সফারের প্রিভিউ যেটা থাকলে সেটাও আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন, বা মানি রিসিপ্ট যেটাকে আমরা বলে থাকি জেনারেলি। সো এভিডেন্স সহ আমি এটা অ্যাড করলাম। তাহলে এখন দেখতে পারবেন যে আপনার এই মোবাইল ব্যাংক থেকে আপনার ক্যাশে 10,000 টাকা চলে গেছে, বাট এখন খেয়াল করে দেখবেন যে আপনার কিন্তু ব্যালেন্স 90,000 আছে, কারণ আপনার দুইটা অ্যাকাউন্ট মিলে এখানে 90,000 টাকা দেখাচ্ছে। জমার ক্যাটাগরি আপনারা প্রথমে দেখে থাকবেন যে আমি কিন্তু 1,00,000 টাকা আমার ইনভেস্টমেন্ট ইনকাম হিসেবে আমি জমা করেছিলাম। সো এখানে আপনার ক্যাটাগরি বিভিন্ন থাকতে পারে, এখানে সেলস রেভিনিউ থাকতে পারে, রেন্টাল ইনকাম থাকতে পারে, ইনভেস্টমেন্ট ইনকাম থাকতে পারে। জমা করার জন্য টাকা জমা করার জন্য আপনার একাধিক ক্যাটাগরি থাকবে, সেগুলো আপনারা চাইলে এখান থেকে যোগ করুন, জমা ক্যাটাগরি থেকে অ্যাড করে নিতে পারেন। সেম এজ খরচের ক্যাটাগরি, এখানে আপনারা বিভিন্ন ধরনের খরচের ক্যাটাগরি অলরেডি দেখতে পারবেন, যেমন হচ্ছে ফুড এক্সপেন্স, চার্জ ফি, ইউটিলিটি বিলস, ফান্ড ট্রান্সফার, চালান কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, আপনার শপের যারা কাজ করছে কর্মচারী তাদের স্যালারি এক্সপেন্স, শপ রেন্ট, হাউস রেন্ট, অফিস রেন্ট, এগুলো আর কি। তো আপনারা চাইলে আরো যদি কোনো আপনাদের খরচের কোনো ক্যাটাগরি লেগে থাকে সেগুলো আপনারা চাইলে এখান থেকে যোগ করুন, ক্যাটাগরির খরচ থেকে আপনারা add করতে পারেন। ইনভেন্টরিটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সেকশন আমাদের সফটওয়্যারের জন্য। অবশ্যই আপনাদের ব্যবসাদার যারা আছেন, যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেকশন এটা। সো ইনভেন্টরির প্রথমে আছে ইউনিট। ইউনিটে যদি আমি ক্লিক করি আপনারা এখানে দেখবেন যে আপনারা এখানে ইউনিট হিসেবে বক্স পাবেন, কন্টেইনার পাবেন, পাউন্ড পাবেন, ব্যাগ পাবেন, মিটার পাবেন, গ্রাম পাবেন। সো আপনারা যে পণ্যগুলো কিনছেন বা আপনারা যে পণ্যগুলো আপনার সাপ্লায়ারের কাছ থেকে নিচ্ছেন সেগুলো আপনি কোন ইউনিট হিসেবে নিচ্ছেন, আপনি চাইলে পিস হিসেবে নিতে পারেন, আপনি চাইলে বক্স হিসেবে নিতে পারেন, আপনি চাইলে কেজি হিসেবে নিতে পারেন। সো এই জিনিসগুলো আপনি ইউনিটগুলো এখানে পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো ইউনিটের প্রয়োজন হয় আপনারা এখান থেকে চাইলে যোগ করুন এককে, বা ইউনিট যোগ করার হয়েতে আপনারা আসলে দেখবেন যে এখানে এককের নাম, বাংলা নাম, ছোট নাম, ইউনিট টাইপ কি, কোয়ান্টিটি, ওয়েট নাকি এরিয়া, দেন হচ্ছে মূল একক কোনটা এবং অপারেটর কি হবে, সেটা দিয়ে আপনি চাইলে এখানে সেভ করলে আপনার নতুন একটা ইউনিট তৈরি হয়ে যাবে। যদি আমি একটু ব্র্যান্ডে আসি, আপনাদের এখানে হয়তো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রয়োজন হতে পারে। সো আমি একটা ব্র্যান্ড এখানে উল্লেখ করছি। আমি ধরে নিচ্ছি আমি ইজি ব্র্যান্ড এর একটা ব্র্যান্ড অ্যাড করবো। হয়তো আপনাদের যারা শপ আছে ক্লোদিং স্টোর, তারা একটা ইজি ব্র্যান্ডের নামে একটা ব্র্যান্ড করলো, এর আন্ডারে আপনি প্রোডাক্টগুলো আপলোড করতে চাচ্ছেন। সো আমি যদি একটু ইজি এর লোগোটা ডাউনলোড করে নিই, পরের স্টেপ যেটা ইউনিটের পরে সেটা হচ্ছে ব্র্যান্ড। সো আপনাদের এখানে যারা ক্লোদিং স্টোর রান করছেন তাদের জন্য ব্র্যান্ডটা খুব ইম্পর্টেন্ট। আপনার বিভিন্ন ব্র্যান্ডের মাল হয়তো আপনাকে এখানে অ্যাড করতে হয়। সো আপনাকে এখানে আপনি চাইলে বিভিন্ন ব্র্যান্ড এখানে অ্যাড করে রাখতে পারবেন। যখন আপনি প্রোডাক্টগুলো আপলোড করবেন সেই প্রোডাক্টগুলো ব্র্যান্ড আকারে আপনি ম্যানেজ করতে পারবেন। সো দ্যাট আমি যদি প্রথমে একটু যোগ করুন ব্র্যান্ডে যাই, একটা ব্র্যান্ড যোগ করি, সেক্ষেত্রে যদি আমি এখানে প্রথমে লিখি যে ইজি ইজি ফ্যাশন, ইজি ফ্যাশন নামে একটা ব্র্যান্ড করতে যাচ্ছি এবং তার একটা ইজি ব্র্যান্ডের যে লোগোটা আছে আমি সেই লোগোটা এখানে দিতে চাচ্ছি। তো আমি অলরেডি ইজি এর যে লোগোটা সেটা আমি ডাউনলোড করেছি এবং এটা সেভ করে নিলাম এবং সেভে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু একটা ব্র্যান্ড চলে এসেছে। এরপর আমি যদি যাই ক্যাটাগরিতে, ক্যাটাগরিতে গেলে এখানেও আপনি ক্যাটাগরি অনুযায়ী আপনার এখানে ক্যাটাগরিটা আপনি অ্যাড করতে পারবেন। সো আমি যদি ক্যাটাগরি অ্যাডে যাই,
এবং ক্যাটাগরিটা ধরে নিচ্ছি টি শার্ট। বাংলা নাম দিলাম টি শার্ট এবং কোড দিলাম টি TS1। ব্যবসা ধরুন ফ্যাশন। আপনি একটা ছবি অ্যাড করতে পারেন টি শার্টের। এটা হচ্ছে ক্যাটাগরির ছবি। সো আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে আমার একটা ক্যাটাগরি কিন্তু অ্যাড হয়ে গেল। আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে জিন্স প্যান্ট। জিন্স প্যান্ট বাংলা নাম যেটা সেটা আপনার এখানে চাইলে অ্যাড করতে পারেন এবং কোড দিচ্ছি JP1। ব্যবসা ধরুন হচ্ছে ফ্যাশন। আমি এখানে একটা ক্যাটাগরি, একটা প্রোডাক্ট বা একটা ইমেজ এখানে আপলোড করতে চাই, সেটা ধরে নিচ্ছে আমি আমাদের ক্যাটাগরির যে ছবিটা সেটা, এবং আমি সেভ করলাম। সেভ করলে এখানে দেখতে পাবেন আমাদের দুইটা ক্যাটাগরি কিন্তু হয়ে গেল, একটা হচ্ছে জিন্স প্যান্ট, একটা টি শার্ট। তো আপনারা এরকম চাইলে একাধিক ক্যাটাগরি আপনারা এখানে অ্যাড করতে পারেন। যদি আপনাদের মনে হয় সাব ক্যাটাগরির প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সাব ক্যাটাগরি গুলো অ্যাড করতে পারছেন, সেম অ্যাজ ক্যাটাগরি। এখন আসি প্রোডাক্টস। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের এই সফটওয়্যারটাতে। সো আমি প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করে নিব। আমি যদি প্রোডাক্ট যোগ করতে যাই এবং লিখি প্রিমিয়াম টি শার্ট, অথবা লিখলাম ইজি প্রিমিয়াম টি শার্ট। আমি এটা প্রোডাক্ট ইউনিট পিস হিসেবে ইউজ করছি। বারকোড মেশিন টাইপ এটা, এবং এসকিউ একটা কোড আপনি চাইলে নিজে দিতে পারেন অথবা জেনারেট করতে পারেন। সো আমি এটা জেনারেট করে নিলাম। আমি এখন ব্র্যান্ড দিব হচ্ছে ইজি ফ্যাশনের এবং ক্যাটাগরি দিব হচ্ছে টি শার্ট। যদি কোনো সাব ক্যাটাগরি থেকে থাকে এটা অটোমেটিক্যালি শো করবে, আপনার এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। সো বর্তমানে আমি ধরে নিচ্ছি এটার স্টক আছে, অথবা স্টক আমি এখানে 0 ধরে নিচ্ছি, আমি পরে এটা অ্যাড করে নিব, অথবা আপনি চাইলে দিতেও পারেন। সো আমি এখানে 10 পিস অ্যাড করলাম। এবং আপনার এখানে ফ্রি স্টক বলতে আপনি এখানে কি পরিমাণ স্টক আপনি এখানে জেনারেট করতে যাচ্ছেন সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন। ফ্রি স্টকটা বেসিক্যালি আপনার কাছে যদি হিউজ অ্যামাউন্ট অফ টি শার্ট থেকে থাকে বা এই ধরনের প্রোডাক্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রি স্টক দিতে পারেন। আপনি একাধিক আহ, পণ্য এখানে ম্যানেজ করতে পারছেন। সো ফ্রি স্টকটা আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন। এটা জিরোই থাকবে সবসময় বেসিক্যালি। এখন যদি স্টক সতর্কতাতে আসি, সেক্ষেত্রে আপনি এই স্টকটা কতগুলো বিক্রি হয়ে যাওয়ার পর আপনার স্টক কতগুলো থাকলে আপনাকে স্টক একটা অ্যালার্ট দিবে। সো আমি যদি এটা একটা দিই যে আমাকে আমার স্টকে যখন একটা থাকবে, তখন আমাকে সফটওয়্যারটা নোটিফিকেশন দিবে যে আপনার এই সফটওয়্যারটিতে আপনার এই ইজি প্রিমিয়াম টি শার্ট অনলি 1 পিস আছে, আপনি আবার এটা রিস্টক করুন। সো এটা আপনি আপনার যতটুকু সুবিধা মনে হয় আপনি চাইলে 5 পিস দিতে পারেন, আপনি চাইলে 1 পিস দিতে পারেন। সো আমি চাচ্ছি আমার এটা যখন 5 পিসে চলে আসবে, তখন আমাকে একটা নোটিফিকেশন দিক যে আপনার এই প্রোডাক্টটা শেষ হয়ে যাচ্ছে, আপনি এটাকে রিস্টক করুন। ওকে, প্রোডাক্টের ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আমি কিনেছি 120 টাকা দিয়ে, এবং আমি প্রোডাক্টটা সেল করবো ধরে নিচ্ছি 200 টাকা। এখান থেকে একটা ইমেজ আপনি অ্যাড করতে পারেন, প্রোডাক্টের যে ছবিটা। সো আমি একটা প্রোডাক্টের ছবি অ্যাড করছি, ধরে নিচ্ছি এটা আমার প্রোডাক্টের ছবি। এবং যদি কোনো বর্ণনা থাকে এই প্রোডাক্ট সম্পর্কে, আপনি সেটা লিখতে পারেন, লিখে সেভ করতে পারেন। দেখেন আমার কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। তো এখানে আমি প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি, কোড দেখতে পাচ্ছি, কোন ব্র্যান্ডের সেটা দেখতে পাচ্ছি, ক্যাটাগরি দেখতে পাচ্ছি, খরচ দেখতে পাচ্ছি এবং মূল্য দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার কেনা খরচ, এটা আমার বিক্রি করার মূল্য। ড্যামেজ, যদি কোনো ড্যামেজ থেকে থাকে সে ইয়াটাও আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং আপনার কি পরিমাণ স্টকে আছে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে প্রোডাক্টটাকে এখান থেকে এডিটও করতে পারেন। আপনার যদি মনে হয় যে কখনো আপনার প্রোডাক্টের নাম আপনি ভুল দিয়েছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা এডিট করে নতুন করে দিতে পারেন। আপনার চাইলে প্রোডাক্টের ক্রয় মূল্য যদি কমানো বাড়ানো লাগে, সেটা আপনি এখান থেকে করতে পারেন। প্রোডাক্টের বিক্রি মূল্য যদি আপনার কমাতে বাড়াতে, সেটা আপনি এখান থেকে করতে পারেন। যদি প্রোডাক্টের সতর্কতা আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, সেটা করতে পারেন। যদি প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারেন। সো এরপর যদি আমি আরো একটা প্রোডাক্ট অ্যাড করি, জিন্স প্যান্ট। সো এটা খুবই জেনারেল একটা নাম দিলাম আমি। এটার কারণ হচ্ছে আমি এখানে ভ্যারিয়েন্ট ইউজ করি। সো অনেক সময় হতে পারে যে আপনার এই একটা জিন্স প্যান্ট বিভিন্ন সাইজের থাকে, যেমন এক্সেল, এমএল, এরকম সাইজ থাকতে পারে, বা মাজা অনুযায়ী আপনার থাকতে পারে। যেমন কারোর মাজা 30, কারোর মাজা 36, কারোর মাজা 34। সো মাজা অনুযায়ী বা আপনার সাইজ অনুযায়ী যদি আপনাকে ভেরিয়েন্ট হিসাব করতে হয়, সেক্ষেত্রে আপনি ভেরিয়েন্টটাও এখান থেকে করতে পারবেন। সো আমি এটা প্রোডাক্ট ইউনিট দিলাম পিস হিসেবে, বারকোড মেশিন টাইপ 1 কোড 128, এবং এসকিউ একটা জেনারেট করে নিব। এটা চাইলে আপনি নিজে হাতেও দিতে পারেন। ব্র্যান্ড দিব ইজি ফ্যাশন, ক্যাটাগরি দিলাম জিন্স প্যান্ট। যদি কোনো সাব ক্যাটাগরি থাকে এটা শো করবে, আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। বর্তমান স্টক আমি দিচ্ছি 10 পিস, স্টক সতর্কতা 2 পিস। আমার ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100, ক্রয় মূল্য ধরে নিচ্ছি 350 টাকা। আমি এটাকে সেল করব ধরে নিচ্ছি 500 টাকা। এখন এখান থেকে দেখবেন, একটু খেয়াল করে, এখানে এনেবল ভেরিয়েন্ট আছে। সো আমি এনেবল করে দিলাম। করার পরে এখান থেকে দেখবেন ভেরিয়েন্টের সাইজ কি বলতেছে। সো আমি এটাকে ধরে নিচ্ছি আহ, এটা হচ্ছে 32 সাইজের, কালার ব্ল্যাক, এই প্যান্টটা। এবং পারচেস প্রাইস আমার ব্ল্যাকটা পারচেস করার জন্য আমি পারচেস করেছি 360 টাকা, এবং এটা আমি সেল করব 550 টাকা। কারেন্ট স্টক এই ভেরিয়েন্টটা আমার কাছে ধরে নিচ্ছে আমি 20 পিস আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং যদি কোনো ওয়েট থাকে সেটা আপনি দিতে পারেন, যে এটা কত গ্রাম, এটা হয়তো 300 গ্রাম বা 500 গ্রাম এরকম আর কি। সো আমি ভেরিয়েন্ট অ্যাড করে নিলাম।
এবং চাইলে আপনি আরো ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন। সো ধরে নিচ্ছি আমার কাছে এইটারই, এই প্যান্টেরই আর একটা সাইজ আছে বা মাজার সাইজ আছে, সেটা হচ্ছে ধরে নিচ্ছি 34। এটা ধরে নিচ্ছি অ্যাশ কালার, এবং এটা আপনার কেনা পড়েছে 350, আপনি এটা বিক্রি করবেন 500। স্টকে আছে আপনার 25 পিস, এবং যদি কোনো ওয়েট থাকে সেটা আপনি দিতে পারেন। সো এটা ধরে নিচ্ছি ওয়েট 350 গ্রাম। যদি আপনার এরকম মনে হয় আপনি আরো কতগুলো ভেরিয়েন্ট আপনি অ্যাড করতে পারেন। সো এখানে আপনি চাইলে 28 দিতে পারেন। আমি 28 একটা ক্রিয়েট করে দেখেন। এটাও ব্ল্যাক, এটা কেনা পড়েছে আমার 320, এটার সেল প্রাইস 500, এটা আমার স্টকে আছে 30 পিস, এবং ওয়েট ধরে নিচ্ছি 280 গ্রাম। সো এখান থেকে আপনি একটা প্রোডাক্টের একটা ইমেজ আপনি আপলোড করতে পারেন, এবং যদি প্রোডাক্টের সম্পর্কে কোনো তথ্য থাকে সেটা আপনি সেভ করতে পারেন। সো এখন যদি আপনি খেয়াল করেন, সেভ করার পরে কিন্তু আমার এই 4টা ভেরিয়েন্ট, প্রথমটা সহ আরো 3টা ভেরিয়েন্ট কিন্তু আমার হয়ে গেল। সো এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার জিন্স প্যান্ট, এটা 28 মাজা, এটা 34 মাজা এবং 32 মাজা, সে অনুযায়ী কোড এটা, ব্র্যান্ড হচ্ছে ইজি ফ্যাশন, ক্যাটাগরি জিন্স প্যান্ট, খরচ আমার দেওয়া থাকবে ভেরিয়েন্ট অনুযায়ী। যদি আপনার 28 মাজার খরচ কম থাকে সেটার মূল্য সেই অনুযায়ী চলে আসবে, এবং কি পরিমাণ স্টকে আপনার আছে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। এখন চলে আসি প্রোডাক্টসের পরে স্টক ম্যানেজমেন্ট। সো এখান থেকে আপনি আপনার স্টকগুলো সমন্বয় করতে পারবেন। আমি যদি স্টক সমন্বয়ে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখবেন আপনার কিন্তু অলরেডি একটা ওয়্যার হাউস ক্রিয়েট হয়ে যাবে। সো ওই ওয়্যার হাউস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি কোন প্রোডাক্টটাকে স্টক অ্যাডজাস্ট করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমি ধরে নিচ্ছি যে আমি আমার যে জিন্স প্যান্ট যেটা মাজা 32 বা 32 সাইজে যেটা ব্ল্যাক, ওটা আমি স্টক আপডেট করবো। সো এখন দেখেন আমাকে, আমার এখানে দেখাচ্ছে যে তোমার এখন 20 পিস বর্তমান স্টক আছে। সো আমি এটাকে আরো 5 পিস বাড়াবো, তাহলে এটা আমার স্টকে আসবে 25 পিস। যদি কোনো নোট থাকে সেটা এখানে দিতে পারেন চাইলে, সেভ করতে। সো এখান থেকে আপনি চাইলে ইনভয়েসটা দেখতে পারেন। ইনভয়েসে দেখে আপনি এখানে বুঝতে পারবেন যে জিন্স প্যান্ট 32 সাইজের ব্ল্যাক জিন্স প্যান্ট, কালার ব্ল্যাক। সো এটা আপনার 5 পিস আপনি নিয়েছেন, কস্ট হচ্ছে 360 টাকা করে, এটা সাপোর্টটা আসে 1800 টাকা। ওকে, এখন যদি আমি প্রোডাক্টসে যাই, এখান থেকে দেখেন আমাদের কিন্তু 32 সাইজের আগে ছিল এটা 20 পিস, এখন কিন্তু এটা 25 পিস হয়ে গেছে। এটা এভাবে আপনি আপনার স্টকের অ্যাডজাস্টমেন্টটা করে ফেলতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে আপনার যদি কোনো সাপ্লায়ার কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো পারচেস করে থাকেন, সেক্ষেত্রে ওটা তো আপনি এনলিস্ট করতে পারবেন। আমি একটা অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। কারণ স্টক কিনে যদি আমি ক্লিক করি এবং নতুন স্টক কিনে যাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পাবেন কোন সাপ্লায়ার কাছ থেকে আপনি নিচ্ছেন। সো আমরা যেহেতু অলরেডি একটা সাপ্লায়ার ক্রিয়েট করেছি শুভ হোসেন নামে, সো ধরে নিচ্ছি আমি এই শুভ হোসেনের কাছ থেকে আমার যে ওয়্যার হাউস আছে ফ্যাশন হাউস, এখানে আজকে 24 তারিখ 12 মাস 2024, এই তারিখে আমি ধরে নিচ্ছি, তো আমি প্রথমেই স্টক ইন করার জন্য আমি সাপ্লায়ার ধরে নিচ্ছি, আপনি কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো পারচেস করেছেন এবং সেটা আপনার ওয়্যার হাউস হয়ে আপনার স্টকে অ্যাড হবে। সো আমি ধরে নিচ্ছি শুভ হোসেন নামে, যাকে আমরা অলরেডি ক্রিয়েট করেছি আমাদের ডিলার হিসেবে এবং লিস্ট করেছি, এবং শুভ হোসেনের কাছ থেকে আমার ফ্যাশন হাউস ওয়্যার হাউসে তারিখ 12/24/2024 এই সময়ে, বা 24 তারিখ 12 মাস 2024 এই সময়ে বা এই তারিখে আমি টি শার্ট, তো শার্ট লিখলেও আসবে, আমি ধরে নিচ্ছি ইজি প্রিমিয়াম টি শার্ট, এটাকে আমি স্টক ইন করবো, বা আমি শুভ হোসেনের কাছ থেকে 5 পিস পারচেস করবো, পারচেস করেছি। তো আমি এখন দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে যে ক্রয় মূল্য 120 টাকা করে, বর্তমান স্টক আছে 120 পিস। তো আমি ধরে নিচ্ছি আমি আরো 10 পিস এখানে ওনার কাছ থেকে পারচেস করলাম। সো এখন যদি এখানে দেখেন যে কোনো ডিসকাউন্ট যদি থেকে থাকে, ধরেন আপনার একসাথে অনেকগুলো নিচ্ছেন আপনি আপনার ডিলারের কাছ থেকে, সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা ডিসকাউন্ট দিতে পারেন। সো যদি কোনো ডিসকাউন্ট দেয় সেটা আপনি পার্সেন্টেজটা এখানে দিতে পারেন, পরিমাণটা দিতে পারেন। যদি কোনো শিপিং কস্ট থাকে, যে আপনার এই 10 পিস আপনি আপনার ডিলারশিপ থেকে এনেছেন বা শুভ হোসেনের কাছ থেকে এনেছেন, সেই শিপিং একটা কস্ট আছে বা আনতে আপনার একটা খরচ হয়েছে, সো যদি কোনো শিপিং কস্ট থাকে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। যদি কোনো ট্যাক্স থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন, এবং এটা পেন্ডিং অবস্থায় আছে, আপনি চাইলে এটা পেড করে দিতে পারেন। তো পেইডের পরিমাণ কত? 1200 টাকা, যেহেতু আমি 120 টাকা করে 10 পিস পারচেস করেছি। যদি কোনো নোট থাকে সেটা এখানে অ্যাড করে আপনি যদি সেভ ক্লিক করেন, তাহলে দেখবেন আমার কিন্তু প্রোডাক্টটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এভাবেও চাইলে আপনি আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন। 3টা ওয়েতে বেসিক্যালি করা যায়। তো এখানে হচ্ছে আপনি লাস্টে যেটা দেখালাম ওটা হচ্ছে আপনার সাপ্লায়ার ওয়াইজ, বা সাপ্লায়ার থেকে কোনো প্রোডাক্ট পারচেস করলে সেটা আপনি আপনার এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, তো আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু ইজি প্রিমিয়াম টি শার্ট যেটা, এটা কিন্তু আগে 10 পিস ছিল, আমরা আরো 10 পিস এখানে অ্যাড করেছি। এরপর যদি আমি সিঙ্গেল ড্যামেজে যাই, সিঙ্গেল ড্যামেজে আমি একটা ড্যামেজ যোগ করছি। ধরে নিচ্ছি আমি কোনো একটা প্রোডাক্ট আমার এটা নষ্ট হয়ে গেছে বা আমার এটা ছিঁড়ে গেছে বা কোনো একটা প্রবলেমের কারণে এটা আমি সেল করতে পারছি না, সেটা আমার ড্যামেজ হিসেবে কাউন্ট হবে। সো আমি যখন ড্যামেজে গেলাম, ওয়্যার হাউস, আমার এই ওয়্যার হাউসে ড্যামেজের ধরন ড্যামেজ, দেন হচ্ছে আমি প্রোডাক্টটা সিলেক্ট করবো যে আমার কোন প্রোডাক্টটা ড্যামেজ হয়েছে। আমি ধরে নিচ্ছি ইজি প্রিমিয়াম টি শার্ট, আমার এই
এই ড্যামেজের পরিমাণে প্রবলেম আছে। তো আমার ধরে নিচ্ছি দুইটা প্রোডাক্ট, আমার যে স্টক আছে 20 পিস, দুইটা প্রোডাক্ট ড্যামেজড। সো ড্যামেজের আপনি একটা প্রমাণ দিতে পারেন যে আপনার কোনো একটা জামা ছেঁড়া, সো এই জামাটা চলতেছে না, সো এটা আপনি কেন এটাকে ড্যামেজ হিসেবে কাউন্ট করছেন সেটা আপনি চাইলে এখানে add করতে পারেন। সো আমি একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি, নিয়ে আপনার এটা একটা নোট দিতে পারেন যে দিস টি শার্ট ইজ নট স্ট্যান্ডার্ড ফর সেল, বা এই কেন এটা ড্যামেজ সেটা কোনো একটা কারণ লিখতে পারেন এখানে। So আমি সেভ করছি, সেভ করার পরে এটা কিন্তু আমার ড্যামেজ হিসেবে চলে আসবে। এখন যদি আমি প্রোডাক্টসে যাই তখন আপনি দেখবেন যে আমাদের টি শার্ট এখানে ছিল কিন্তু 20 পিস, এখন কিন্তু এটা ড্যামেজ হওয়ার পরে চলে আসছে কত, 18 পিস, এবং এখানে আমাকে দেখাচ্ছে যে ড্যামেজ কত, 2 পিস। ওকে। এরপর যদি আমি আসি, এখান থেকে আপনি আপনার যে ড্যামেজের যে পণ্যগুলো সবকিছু কিন্তু এক জায়গা থেকে দেখতে পারবেন, আপনার কোন পণ্যগুলো কি পরিমাণ ড্যামেজ হয়েছে এবং তার কারণ কি ছিল, এভরিথিং আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন, এবং চাইলে আপনি এটা একটা পরিবর্তন যদি করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। ওকে। এরপর আমি যদি ড্যামেজ প্রোডাক্টের পরে কোটেশনে চলে আসি, কোটেশনে গেলে আপনার এখান থেকে চাইলে কোনো কোটেশন অ্যাড করতে পারেন। আমি একটা যদি কোনো একটা কোটেশন অ্যাড করি, আপনার কোনো কাস্টমার এগেইনস্টে আপনি একটা কোটেশন অ্যাড করতে যাচ্ছেন। তো ধরে নিচ্ছি সেই কাস্টমারটা হচ্ছে জামিল আহমেদ, আপনার ওয়্যার হাউস হচ্ছে ফ্যাশন স্টোর, আপনার আজকে 24 তারিখ 12 মাস 2024, আপনি এটা একটা কোটেশন করতে চাচ্ছেন। আপনার বর্তমান স্টকে আছে 18 পিস, আমি এটাকে 8 পিস করছি। সো কোটেশন করলাম, শিপিং খরচ আপনি যদি থাকে দেখাতে পারেন, অথবা আপনি এটাকে পেন্ডিং অবস্থায় আছে নাকি সেন্ট অবস্থায় আছে এটা আপনি এখান থেকে চাইলে রেড করতে পারেন। সো আমি ধরে নিচ্ছি এটা সেন্ট অবস্থায় আছে, আমি এই ক্লায়েন্টকে বা এই কাস্টমারকে আমি এই 8 পিসের জন্য যে কোটেশনটা করছি এটা আমি অলরেডি সেন্ড করে দিয়েছি। আপনি চাইলে কোনো ডিসকাউন্ট অ্যামাউন্ট অ্যাড করতে পারেন, আপনি চাইলে একটা নোট অ্যাড করতে পারেন, পরে আপনি যদি সেভ করেন তাহলে কিন্তু এই কোটেশনটা ক্রিয়েট হয়ে গেল, একটা ট্র্যাক থাকলো। ওকে। এখন আমি আসি বিজনেস অ্যাসেটে। সেখানে যদি বিজনেস অ্যাসেটে আসি, আপনার দোকানে হয়তো অনেকগুলো ফার্নিচার থাকতে পারে, আপনার কি পরিমাণ ফার্নিচার এখানে আছে বা আপনি তাদের দামটা সহ আপনি এখানে উল্লেখ করতে পারেন। সো আমি যদি এখানে ক্লিক করি যোগ করুন অ্যাসেটে, সো এখানে দেখেন যে আপনার হয়তো এখানে আপনার শপে হয়তো চেয়ার আছে, অ্যাসেটের নাম চেয়ার, ক্রয়ের তারিখ আপনি কি কয় কয় তারিখে বা কি তারিখে আপনি এটা পারচেস করেছিলেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। So আমি ধরে নিচ্ছি ডিসেম্বর 1 তারিখে পারচেস করেছিলাম, ক্রয় মূল্য ধরে নিচ্ছি চেয়ারের 2000 টাকা, এবং বর্তমান মূল্য, এটা বর্তমান মূল্য কত, আমি ধরে নিচ্ছি এটা বর্তমান মূল্য 1500 টাকা। ক্রয়ের পরে কি পরিমাণ চেয়ার আপনি কিনেছিলেন, আমি ধরে নিচ্ছি আমি 2 পিস কিনেছিলাম। তো 2 পিস হিসেবে এখন কিন্তু আমার অ্যাসেট প্রাইস 3000 টাকা। তো আমি সেভ করলাম, সেভ করার পরে আপনি এটারও একটা ট্র্যাক রাখতে পারেন, আপনার এই শপটাতে বা আপনার দোকানটাতে কি পরিমাণ অ্যাসেট আছে বা কি পরিমাণ ফার্নিচার আছে সেটা আপনি এখানে চাইলে ম্যানেজ করতে পারবেন। এটা খুবই ইফেক্টিভ একটা টুলস আপনার জন্য। সো আমি স্টক কিন্তু অলরেডি দেখিয়েছি, আমি এখন একটা সেল করে আপনাদেরকে দেখাবো। এত সময় আপনি খেয়াল করলে হয়তো দেখবেন যে আমাদের কিন্তু ইনিশিয়ালি ব্যালেন্স ছিল 90,000 টাকা, বাট আমি অলরেডি কিন্তু পার্চেস করেছি 1200 টাকার। সো 1200 টাকা পার্চেস করার পরে কিন্তু এটা আমার মেইন অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে গেছে, তো সেই হিসেবে আমাকে এখন দেখাচ্ছে যে 88,800 টাকা। এখন আমি সেল করবো আমার কাস্টমারের কাছে, আমি কয়েকটা প্রোডাক্ট আমি সেল করতে চাই। সো স্টক আউট বলতে এটাকে সেল করা বোঝানো হচ্ছে। সো আমি স্টক আউটে ক্লিক করলাম, ক্লিক করলে নতুন, ওকে, সো আমি এখন কয়েকটা সেল করে দেখাবো। এখন যদি আমি স্টক আউটে ক্লিক করি, স্টক আউটে ক্লিক করলে আমি নতুন স্টক আউটে ক্লিক করলাম, করার পরে এখানে আপনি কোন কাস্টমারের কাছে সেল করতে যাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে হবে। সো আমি সেল করতে যাচ্ছি ধরে নিচ্ছি জামিল আহমেদের কাছে, এবং আমার ওয়ার হাউস হচ্ছে ফ্যাশন হাউস, যেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে আপনার যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমাদের সফটওয়্যার। এবং আমি ধরে নিচ্ছি আপনার এখানে আপনি সেল করতে যাচ্ছেন জিন্স প্যান্ট ব্ল্যাক 32 সাইজ যেটা সেটা। সো আমি এখান থেকে 5 পিস সেল করব। এখানে দেখেন আমার ইউনিট খরচ, মানে আমি 550 টাকা করে সেল করব 5 পিস, সেই হিসেবে আমার দাম আসছে 2750 টাকা। সো আপনি একটু যদি খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এখন ইনিশিয়ালি ব্যালেন্স আছে 88,800, এবং আমাদের এখন আমি যদি এটা সেল করি 5 পিস 550 টাকা হিসাব করে, তাহলে কিন্তু আমার এখানে 750 টাকা কিন্তু আমরা এখানে অ্যাড হবে। সো আমি এখানে যদি কোনো ডিসকাউন্ট অ্যামাউন্ট থাকে সেটা আপনি দিতে পারেন, কোনো শিপিং খরচ থাকলে সেটা আপনি দিতে পারেন এখানে। অনেক সময় এরকম হতে পারে যে আপনার প্রোডাক্টটা হয়তো আপনাকে ডেলিভারি করতে হচ্ছে, সো ডেলিভারি একটা খরচ থাকে, সেটা আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। পেন্ডিং অবস্থায় আছে নাকি পেইড হয়ে গেছে সেটা আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। আমি ধরে নিচ্ছি এটা পেইড, এবং এটা আপনি চাইলে অ্যাড করে একটা নোট দিতে পারেন যে দিস প্রোডাক্ট ইজ সেলিং টু জামিল আহমেদ। আপনি চাইলে একাধিক প্রোডাক্ট এখানে চাইলে অ্যাড করতে পারেন। ধরে নিচ্ছি আপনার শুধুমাত্র 5টা না, আপনি
জিন্স প্যান্ট 32 এবং এর পাশাপাশি জিন্স প্যান্ট 34 এটাও আপনি সেল করতে চাচ্ছেন। তো সেখানে ধরেন আপনি আর 5 পিস সেল করবেন। এটার 5 পিস 500 টাকা করে কিন্তু আরো 2500 টাকা। সো আমাকে টোটাল দেখাচ্ছে আমার দুইটা মিলে 2750 প্লাস 2500 আমাকে দেখাচ্ছে 5250। সো এখন আমাকে পেয়েবল অ্যামাউন্ট এটা, আমি এটা সেল করে দিলাম। সেভ করুন। সেভ করার পরে আপনি একটু যদি খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এটা যে অ্যামাউন্ট আমি সেল করলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমাদের আগে ছিল হচ্ছে 88,800 টাকা, এর সাথে আমি 5,250 টাকা কিন্তু সেল করেছি। তো আমাদের এখন অ্যাকাউন্টে আছে 94,050 টাকা। এবং আমি যে 5 পিস এবং 5 পিস করে সেল করলাম এটা কিন্তু অটোমেটিক্যালি, আমি যদি প্রোডাক্টসে যাই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আমাদের এই 5 পিস করে কিন্তু কমে গেছে। 34 এবং 32 এটা দুইটাই হচ্ছে 25 পিস করে ছিল। তো 5 পিস করে কিন্তু আমার সেল করার পরে এখন 20 পিস করে দেখাচ্ছে। ওকে, তো আপনি এটা যে সেল করলেন আপনি চাইলে এটা একটা ইনভয়েস জেনারেট করতে পারেন। সো ইনভয়েস জেনারেট করার জন্য আপনাকে ডাউনলোড ইনভয়েসে ক্লিক করবেন। ডাউনলোড ইনভয়েসে ক্লিক করলে আপনি এখানে একটা ইনভয়েস পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে এই ইনভয়েসটা আপনি প্রিন্ট করে আপনার কাস্টমারকে প্রোভাইড করতে পারেন, যেখানে আপনার নাম থাকবে, কাস্টমারের নাম থাকবে, আপনার কি পরিমাণ পণ্য সে পারচেস করেছে, কতগুলো পারচেস করেছে, কত হয়েছে, টোটাল কত, সবগুলো সহ আপনাকে একটা ইনভয়েস জেনারেট করে দিবে। এগুলো আপনি প্রিন্ট করে আপনার কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন। ওকে, সো এখান থেকে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার, ধরেন এখান থেকে আপনি যে 5,250 টাকার প্রোডাক্টগুলো আপনি সেল করলেন সেখান থেকে হয়তো কাস্টমার আপনাকে কোনো একটা প্রোডাক্ট ফেরত দিল। সো আপনি এটা কিভাবে করবেন, স্টক আউট রিটার্ন, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা দেখবেন যে আপনি 5 পিস করে সেল করেছিলেন। তো ধরে নিচ্ছি আপনার জিন্স প্যান্ট 32, এটা কোনো একটা আপনাকে কাস্টমার ফেরত দিয়ে গেছে। তো 1 পিস আমি ফেরত দিচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে 1 পিস করার পরে আমাকে এটা কিন্তু 550 টাকা দেখাচ্ছে। সেল থেকে এটা কমে যাবে। আপনি যদি একটু অ্যাকাউন্ট ব্যালেন্স খেয়াল করে দেখেন এখান থেকেও কিন্তু কমে যাবে। সো আমি এটা সেভ করলাম। সেভ করার পরে দেখেন এখানে কিন্তু আমার ওই প্রাইসটা কমে গেল। সো রিটার্ন অ্যামাউন্ট কত, 3,050 টাকা। সো আমি এটা থেকে এখন অবস্থায় কি আছে, রিটার্ন অবস্থায় আছে। এখন যদি আমি ফেরত যাই, এখান থেকে দেখবেন যে আমি কিন্তু কাস্টমার জামিল আহমেদের কাছে গ্র্যান্ড টোটাল 5,250, পেড ছিল 5,250, বাকি ছিল 0 টাকা। বাট তার কাছে আমি রিটার্ন করেছি, সে আমাকে জাস্ট একটা পণ্য রেখে বাকিগুলো কিন্তু ফেরত দিয়েছে। তো সেই হিসেবে আমাকে রিটার্ন অ্যামাউন্ট দেখাচ্ছে 3,050 টাকা। এখনো চাইলে আপনি এখান থেকে একটা ইনভয়েস ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করে আপনি তাকে প্রোভাইড করতে পারেন। তো এটা গেল হচ্ছে সেলের যে অ্যামাউন্টটা সেটা, এবং আপনি আপনার সেল থেকে কি পরিমাণ রিটার্ন আসছে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। অনেক সময় এরকম হতে পারে, যেহেতু আপনাদের অনেকেই হয়তো ই কমার্স বিজনেস করতে পারেন। সো যদি ই কমার্স বিজনেস করে থাকেন অনেক সময় কাস্টমারকে প্রোডাক্ট পাঠানোর পরে প্রোডাক্টগুলো অনেক সময় ফেরত আসতে পারে। সো এটা আপনি চাইলে এভাবে রিটার্নের হিসাব রাখতে পারেন। এখন চলে আসি এইচআরএম এ। এইচআরএম আমাদের বেশ কয়েকটা অপশন আছে। সো আমি যদি প্রথমে আসি ডিপার্টমেন্ট সেক্টরে, সো ডিপার্টমেন্ট আপনি দেখতে পারবেন আপনার আপনার যে শপটা আছে বা দোকানটা আছে এখানে কয়টা ডিপার্টমেন্ট আছে। এটাতে ইনভেন্টরি ডিপার্টমেন্ট থাকতে পারে, পার্চেস ডিপার্টমেন্ট থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, সেলস থাকতে পারে। এখান থেকে আপনার যদি কোনো ডিপার্টমেন্টের প্রয়োজন হয় সেটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আপনার যারা কর্মচারী আছে তাদেরকে আপনি হাজিরা হিসেবে তাদের হাজিরা কি পরিমাণ আছে বা রেগুলার তারা আপনার দোকানে আসতেছে কিনা সেটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। আপনার এখানে বেতনে যদি একটু ক্লিক করি তাহলে বেতনে যদি একটু যান তাহলে দেখবেন যে আপনার কোনো এমপ্লয় যদি স্যালারি দেওয়ার কোনো অপশন থাকে সেই স্যালারিটা আপনি এখান থেকে দিতে পারেন। ধরে নিচ্ছি আমি আজকে 24 তারিখ 12 মাস, আমি মাসটা সিলেক্ট করে দিই যে ডিসেম্বর, বছর 2024, কর্মচারীর নাম করিম খান। আমি তাকে তার যে স্যালারি ধরে নিচ্ছি তার স্যালারি 10,000 টাকা, স্যালারিটা আজকে দিয়ে দিব। কোন অ্যাকাউন্ট থেকে দিব, দিব পূবালী ব্যাংক থেকে। এবং পেমেন্ট অবস্থা কি, আমি তাকে অলরেডি পেইড করে দিয়েছি তার যে স্যালারিটা আছে ওটা, এবং একটা ইনভয়েস নাম্বার চালিয়ে দিতে পারে, স্যালারি 12, 10। এবং একটা নোট দিতে পারেন যে করিম স্যালারি ইজ ক্লিয়ার ফর ডিসেম্বর মান্থ। সো আমি সেভ করলাম। সেভ করলে এখান থেকে দেখবেন যে আমি যে তাকে 10,000 টাকা দিয়ে দিলাম আপনি এখান থেকে কিন্তু মেন ব্যালেন্স থেকে এটা কাটা গেল। সো আপনি যদি কোনো ক্লায়েন্টকে বা কোনো কর্মচারীকে আপনি যদি তার যে স্যালারিটা আছে বা সে যে বেতনটা পায় তাকে কিন্তু এখান থেকে মনিটর করতে পারবেন যে তার স্যালারিটা এখনো দেওয়া হয়েছে কিনা বা কি পরিমাণ স্যালারি দেওয়া হয়েছে, কোন মাসে দেওয়া হয়েছে, এটা সবকিছু কিন্তু কত তারিখ হিসাব করে আপনি দিতে পারেন। এখান থেকে ছুটির ধরনটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনার কোনো এমপ্লয় বা কোনো কর্মচারী এখানে আপনার কোনো লিভের রিকোয়েস্ট করে বা সে হয়তো আগামীকালকে আসবে না, তার হয়তো কোনো প্যাটার্নিটি লিভ আছে বা আনপেইড লিভ আছে, পাবলিক হলিডে আছে। সো এই যে ছুটির ধরনগুলো এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারেন। যদি আপনার কোনো মনে হয় যে আরো কয়েকটা দরকার সেটা ক্ষেত্রে আপনার এখান থেকে যোগ করুন, ছুটির ধরনে ক্লিক করে আপনার তাহলে একটা ছুটির ধরন চাইলে এক্সট্রা অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনার ছুটির আবেদনগুলো দেখতে পারবেন এবং ছুটির আবেদনের লিস্টগুলো চাইলে এখান থেকে দেখতে পারবেন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার সফটওয়্যার সেটা হচ্ছে রিপোর্টে। সো রিপোর্টে যদি একটু ক্লিক করি আপনারা এখানে অনেকগুলো রিপোর্ট পেয়ে যাবেন।
আমরা এখানে অলমোস্ট প্রায় 10 ধরনের রিপোর্টিং দিয়ে থাকছি। সো আপনারা চাইলে যদি প্রথমে স্টক রিপোর্টটা দেখতে চান, আপনার স্টকে কি পরিমাণ পণ্য আছে সেগুলো আপনারা চাইলে দেখতে চান। সো আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি যখন স্টক রিপোর্টে ক্লিক করলাম তখন কিন্তু আমার এখানে আমার স্টকে থাকা প্রত্যেকটা প্রোডাক্টের নাম, কোড, ড্যামেজ প্রোডাক্টসের পরিমাণ কত আছে এবং ড্যামেজ প্রোডাক্টসের পরিমাণের সম্মূল্য পরিমাণ কত সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এখান থেকে দেখেন যে আমার কিন্তু 4টা প্রোডাক্ট ছিল, 4টা প্রোডাক্ট এখান থেকে দেখাচ্ছে, কোডটা দেখাচ্ছে এবং ড্যামেজ প্রোডাক্টসের পরিমাণ। এখন উপরে তিনটাতে কোনো ড্যামেজ আমি করিনি, বাট ইজি প্রিমিয়াম টি শার্টে একটা ড্যামেজ, দুইটা ড্যামেজ করেছিলাম, সেই দুইটা ড্যামেজ কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এবং দুটো ড্যামেজের আমার কেনা মূল্য ছিল 120 টাকা করে। সো ড্যামেজ প্রোডাক্টসের পরিমাণের যে মূল্যটা, ওইটা কিন্তু আমার এখানে 240 টাকা, 120 × 2 240 টাকা দেখাচ্ছে। ওকে। সো নেট পরিমাণ এখানে আমাকে দেখাবে যে কি পরিমাণ পণ্য আমার এখানে অ্যাভেলেবেল আছে। সো আপনি চাইলে এখান থেকেও দেখতে পারবেন যে আপনার কি পরিমাণ পণ্য এখানে স্টকে অ্যাভেলেবেল আছে। সো জিন্স প্যান্ট 28 মাজা ব্ল্যাক, কালার ব্ল্যাক, সেটা আছে 30 পিস। জিন্স প্যান্ট 34 সাইজ, কালার অ্যাশ, এটা আছে 25 পিস। জিন্স প্যান্ট 32 ব্ল্যাক ভেরিয়েন্ট, এটা আছে 21 পিস। এবং ইজি প্রিমিয়াম টি শার্ট, এটা হচ্ছে 18 পিস। স্টকের নেট স্টকের দাম হচ্ছে 9,600 টাকা এবং 8,750 টাকা। সিরিয়াল ওয়াইজ একইভাবে আপনার এটা শো করবে। টোটাল স্টকের যে দাম, আপনার স্টকে যে পরিমাণ পণ্য আছে সবগুলো সহ আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখানে মোট 28,070 টাকার প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে। এবং টোটাল কি পরিমাণ সেল জেনারেট হয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এখান থেকে যদি দেখেন যে আপনার 1 নম্বরে যেটা আছে ওটা কিন্তু কোনো সেল হয়নি, এর জন্য 0 দেখাচ্ছে। পরে দুইটা সেল হয়েছে 5 পিস 5 পিস করে, সেক্ষেত্রে আমাকে টোটাল যোগ করে 10 পিস দেখাচ্ছে। এবং এখানে আপনি সেল করছেন কি পরিমাণ সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন যে আপনি কি পরিমাণ স্টক আউট করলেন বা সেল করলেন। তো সেক্ষেত্রে এটা দেখেন যে 2,500 টাকায়, এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে 2,750 টাকা। দুইটা মিলে 5,250 টাকা হচ্ছে আমার টোটাল স্টক আউট পরিমাণ বা সেলের পরিমাণ। সো এই যে আপনি স্টক রিপোর্টটা দেখতে পাচ্ছেন, এটা আপনি চাইলে পিডিএফ বা এক্সেল আকারে আপনি এক্সপোর্টও করতে পারেন। সো পিডিএফ এবং এক্সেল আকারে কিন্তু আপনি এটা এক্সপোর্ট করতে পারেন। এরপর যদি আমি চলে আসি আপনার প্রোডাক্ট অনুযায়ী সেলসে, এটাতে ক্লিক করলাম। এখন আপনি চাইলে প্রোডাক্ট ওয়াইজ কি পরিমাণ সেল জেনারেট হয়েছে সেটার একটা রিপোর্ট আপনি কিন্তু চাইলে এখান থেকে দেখতে পারবেন। সো 12 তারিখ, এই মাসের বা ডিসেম্বরের 1 তারিখ থেকে আজকে 24 তারিখ পর্যন্ত কি পরিমাণ সেল হলো সেটা আমি দেখতে চাচ্ছি। বা আমি চাচ্ছি গত 7 দিনের রিপোর্ট দেখতে, 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কি পরিমাণ সেল জেনারেট হলো। সেভ করলাম। সেভ করার পরে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে কোন পণ্যগুলো কি পরিমাণ সেল হলো। সো এটা আপনি যে কি পরিমাণ প্রফিট হয়েছে সেটা আপনি কিন্তু চাইলে দেখতে পারবেন। সো এখানে দেখেন যে জিন্স প্যান্ট 32 সাইজ, ভেরিয়েন্ট হচ্ছে ব্ল্যাক, এটার স্টক পরিমাণ আপনি সেল করেছেন 5 পিস এবং স্টক মূল্য ছিল 1,800 টাকা। স্টক আউট মূল্য ছিল 1,750 টাকা। সেই হিসেবে আপনার কিন্তু লাভ হচ্ছে 950 টাকা। এবং আপনার জিন্স প্যান্ট 34 সাইজ, ভেরিয়েন্ট হচ্ছে অ্যাশ, এটার পরিমাণ আপনি সেল করেছেন 5 পিস, আপনার স্টক মূল্য ছিল 1,750 টাকা। আপনার স্টক আউট মূল্য বা সেল করার যে পরিমাণ সেটা হচ্ছে 2,500 টাকা। তো সেই হিসাবে আপনার কিন্তু এখানে লাভ থাকছে 750 টাকা। এখন পর্যন্ত আপনি দুইটা প্রোডাক্ট সেল করে আপনার যে প্রফিটটা সেটা কিন্তু 1,700 টাকা। এটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন, এবং চাইলে এবং এক্সেল এবং পিডিএফ আকারেও আপনি এটা এক্সপোর্ট করতে পারবেন। এরপর যদি আমি আসি রিপোর্টে, ড্যামেজ রিপোর্টে যদি একটু আসি, ড্যামেজ আমরা অলরেডি কিন্তু দুইটা ড্যামেজ করেছি। সো ড্যামেজেরটাও আপনি এখান থেকে দেখতে পারবেন যে কয় তারিখে আপনার প্রোডাক্টের নাম সহ পরিমাণ। So আপনি চাইলে প্রোডাক্টের ড্যামেজের খরচ কত হচ্ছে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। এবং যে নোটটা আপনি দিয়েছিলেন যে এটা কেন আপনার ড্যামেজ হিসেবে কাউন্ট হচ্ছে, সেটা আপনি চাইলে একটা নোট দিতে পারেন, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং পুরো এটা তো আমি একটা ড্যামেজ হিসেবে কাউন্ট করেছি, এখানে যতগুলো ড্যামেজ থাকবে সবগুলো ড্যামেজই আপনার এখানে দেখাবে, এবং চাইলে আপনি এই ড্যামেজের রিপোর্টটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন। সো এখন যদি আমি আসি স্টক ইন রিপোর্টে কিন্তু আপনি এখন পর্যন্ত কতগুলো পণ্য স্টক ইন করেছেন সেটা একটা গ্রাফ চার্ট আপনাকে এখানে দেখাবে। এবং আপনি ডেট ওয়াইজ দেখতে পারবেন যে আপনি কি পরিমাণ পণ্য আপনার সাপ্লায়ারের কাছ থেকে বা আপনার এই সফটওয়্যার আপনি ইনক্লুড করেছেন সেটা আপনি চাইলে দেখতে পারেন। তো আমি ধরে নিচ্ছি গত 1 সপ্তাহে 17 থেকে 24 তারিখ পর্যন্ত আপনি কি পরিমাণ পণ্য আপনি স্টক ইন করেছেন সেটা আপনি সেভ দেখতে চাচ্ছেন। তো এখানে আমি সেভ করলাম। সেভ করার পরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে সাপ্লায়ার শুভ হোসেনের কাছ থেকে আপনি 1,200 টাকার যে পণ্যগুলো কিনেছেন সেটা হচ্ছে 1,200 টাকা। সো এটা হচ্ছে পেইড নাকি বাকি, যদি বাকি থাকে সেটা আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। পেমেন্টের অবস্থা এখান থেকে চাইলে দেখতে পারবেন, এবং এই যে পুরো রিপোর্টটা এটা আপনি পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারবেন। সেম এজ আপনার স্টক ইনের মতো স্টক আউটটা আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। এখানে যদি আমি গত 7 দিনের স্টক আউট বা সেলের যে রিপোর্ট সেটা আমি যদি দেখতে চাই, তাহলে আমি ডেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সেভে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আমি গত 7 দিনে কি পরিমাণ সেল জেনারেট করেছি সেটা আমি এখান থেকে দেখতে পারবো, প্রফিট সহ। সো এখান থেকে আমি চাইলে পিডিএফ ডাউনলোডটা করে আপনি যেটা আছে ওইটা আপনি দেখতে পারবেন, বা আপনি যদি কোথাও কারোর সাথে শেয়ার করতে চান সেটা আপনি চাইলে করতে পারবেন। ওকে। এখন আসি, আমি যদি একটু খরচের রিপোর্টে আসি। খরচের রিপোর্টে গেলে আপনি দেখবেন যে এখন পর্যন্ত আপনি কি পরিমাণ খরচ করেছেন। সো আমি যদি গত 1 সপ্তাহের খরচ দেখতে চাই, সেক্ষেত্রে আপনি চাইলে 17 থেকে 24, বা আপনি যদি চান গত 1 বছরটা দেখবেন সেটাও পসিবল। জাস্ট আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দিতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করলে হবে। সো আমি গত 7 দিনের তো দেখতে যাচ্ছি। এখান থেকে দেখেন যে শপ রেন্ট আমার প্রথমে দিয়েছিলাম 10,000 টাকা। স্যালারি এক্সপেন্স হয়েছে আমার 10,000 টাকা।
এবং চার্জ ফি এটা তো জিরো। তো আমার এখন টোটাল দেখাচ্ছে 20,000 টাকা আমার এক্সপেন্স। এবং আমি যদি পিডিএফ এ হিসেবে এটা এক্সপেন্সটাকে বা এই পুরো রিপোর্টটাকে এক্সপোর্ট করতে চাই, আমি চাইলে পিডিএফ আকারেও এক্সপোর্ট করতে পারবো। এরপর আমি জমা রিপোর্টে যদি যাই, আমাকে জমা রিপোর্টটাও দেখাবে। আমি গত 7 দিনের জমা রিপোর্ট দেখতে চাচ্ছি। তো 17 থেকে 24 সিলেক্ট করলাম, সেভ করলাম। সেভ করার পরে আমি কি পরিমাণ জমা এখন পর্যন্ত করেছি, আমার কোন অ্যাকাউন্টে করেছি, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে ক্যাটাগরি ওয়াইজ। কাস্টমার রিপোর্ট যদি দেখি আমি কোন কাস্টমারের কাছে কি পরিমাণ সেল জেনারেট করেছে, সেটা কিন্তু এখান থেকে দেখা পসিবল। আমার যেহেতু এখন এই মুহূর্তে দুইটা কাস্টমার আছে, সো কার কাছে কি পরিমাণ সেল জেনারেট করেছিলাম সেটা কিন্তু এখানে দেখা যায়। এবং এখান থেকে চাইলে আপনি আপনার যে ইনভয়েসটা সেটা আপনি এখান থেকেও আহ, যেটা আছে ওটা আপনি ডাউনলোড করে আপনার কাছে রাখতে পারেন বা আপনি ট্র্যাক রাখতে পারেন। সাপ্লাই রিপোর্টও সেম, আপনি চাইলে এখান থেকে কোন সাপ্লায়ারের কাছ থেকে কি পরিমাণ পণ্য আপনি পারচেস করেছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এবং যদি কোনো বাকি থেকে থাকে সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। বিক্রয় মুনাফাতে যদি যাই, আপনার এখান থেকে আপনি দেখতে পারবেন যে বিক্রয় হওয়ার পরে আপনি কি পরিমাণ প্রফিট আপনার হয়েছে, এটা আপনি এখান থেকেও চাইলে দেখতে পারবেন। এবং বিক্রয়ের যে প্রফিটটা সেটা আপনি চাইলে পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারবেন। এবং এখানে আপনি পুরো একটা খরচের হিসাব পাচ্ছেন, যেখান থেকে আপনি ডে টু ডেট ওয়াইজ, আমি যদি একটু প্রথম থেকে আসি, যে আপনার মোট ক্রয় 1200 টাকা, মোট ব্যয় 20,000 টাকা, আপনার গ্র্যান্ড টোটাল কিন্তু খরচের পরিমাণ 21,200 টাকা। এবং আপনার মোট স্টক আউট হয়েছে কিন্তু 5,250 টাকা। সেক্ষেত্রে আপনার এখন কিন্তু এই হিসাবটা মাইনাসে আছে, যার মানে আপনি এখন এই 15,950 টাকা কিন্তু লসে। সো লসে বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার আয় থেকে খরচের পরিমাণটা 15,950 টাকা বেশি। এবং এখানে আমাদের একটা এসএমএস সিস্টেম আছে। আপনারা যদি কোনো কাউকে এসএমএস পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের আগে এসএমএস টেমপ্লেট থাকবে, কিছু এসএমএস টেমপ্লেট আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। কাউকে হয়তো বাকি দিয়েছেন, তাকে একটা এসএমএস দিতে চান তার নাম্বারে, যে আগামী 7 দিনের ভিতরে আমাকে আমার যে পেমেন্টটা বা আমি যে ডিউটা তোমার কাছে পাবো সেটা আপনি বা সেটা তুমি আমাকে ফেরত দিবে। তো এটা আপনি এরকম একটা এসএমএস টেমপ্লেট এখানে ক্রিয়েট করে রাখতে পারেন এবং সেন্ড এসএমএস করতে পারেন তাকে স্পেসিফিক্যালি।